হাই বন্ধুরা, আজকে আমরা এসেছি অরুণাচল প্রদেশের টুংটাও রিসোর্ট আর গোল্ডেন পেগোডা টেম্পল। ভিডিওতে আমার সাথে কন্টিনিউ থাকো, অনেক কিছু রয়েছে দেখো। তো এই আমরা রওনা হলাম অরুণাচল প্রদেশের দিকে। রিসোর্টের নাম হচ্ছে টুংটাও রিসোর্ট। অনেক শুনেছি এই রিসোর্টের বিষয়ে, আজ গিয়ে দেখবো। ওয়েদারটাও খুব ভালো, একদম সানি ওয়েদার। আই হোপ কি সবার ভালো লাগবে, সবাই এনজয় করতে পারবে। তো এখন আমরা কোন রোড দিয়ে যাচ্ছি? নামসাই থেকে যাচ্ছি আমরা। আচ্ছা, নামসাই এটা হচ্ছে নামসাই চার্লি। এই হচ্ছে নামসাই চারিয়ালি। আপনারা যখন এদিকে আসবেন কখনো, তো আপনাদের এই রোড ক্রস করে যেতে হবে। আর এই রোডে ঢোকার আগে একটা গেট পাস রয়েছে, যেহেতু অরুণাচল প্রদেশ, হ্যাঁ ওটাকে ডিরোক গেট বলা হয়। আর যেহেতু অরুণাচল প্রদেশ আদার স্টেট হয়ে যাচ্ছে, আমরা আসাম থেকে বিলং করছি, আসাম থেকে অরুণাচল প্রদেশে এসেছি, তাই আদার স্টেট থেকে এলে এখানে গেট পাস এন্ট্রি করে যেতে হয়। গেট পাস ফি হয়তো কত করে নিল, 50 রুপিস পার হেড নেবে। আর তার সাথে রয়েছে আইডি প্রুফ নিতে হবে। যারাই ট্রাভেল করছে, একজন, দুজন, তিনজন, চারজন, যতজন মেম্বার্স থাকবেন সবার একটা আইডি প্রুফ লাগবে। ভোটার, আধার, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের আইডি প্রুফ ক্যারি করতে হবে, ঠিক আছে? তো আগে ভিডিওতে আমার সাথে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর নর্থ ইস্ট যেহেতু অনেক পপুলার ট্যুরিজমের জন্য, আজকাল এখানে অনেক রিসর্ট, অনেক কিছু বেরিয়েছে যেগুলো দেখার জন্য বাইরে থেকে লোক আসে। এই যে আগে যে বোর্ডটা রয়েছে, এতে কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, কোথায় কতটুকু কিলোমিটার দেখতে পেয়েছেন হয়তো। তো এইভাবে করে এই রোড ধরে আগে যেতে হবে। এখনও আমাদের যেটা আমাদের ডেস্টিনেশন, ওটা আসতে এখনও নিয়ার অ্যাবাউট 20 to 22 কিলোমিটার এখনও রয়েছে। আমরা এখনও পৌঁছাবো, অন দ্য ওয়ে আছি। এই ন্যাচারাল ভিউ দেখে দেখে যাচ্ছি, তার চারিদিকে অনেক ন্যাচারাল ভিউ, গ্রিনারি, সে দেখে যাচ্ছি। তো ব্লগে আমার সাথে কন্টিনিউ থাকুন, আগে অনেক কিছু রয়েছে। বন্ধুরা, প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন টুংটাও যাওয়ার পথে আরেকটা রিসোর্ট পাচ্ছি, তার নাম হচ্ছে তকসিদা রিসোর্ট। সেও নতুন, তাই আগে সেখানেই ঢুকে পড়ছি। ওখানে ঢুকে একবার ওভারঅল ভিউটা দেখে নিই, আর যদি ভালো লাগলো একটু সময় ওখানে টাইম স্পেন্ড করবো, তারপর নেক্সট চলে যাবো টুংটাওতে। তাই টুংটাওর সাথে তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে তকসিদা রিসোর্ট। এটাও একটা খুব নতুন রিসোর্ট, এখানেরও ভিউ অস্বাভাবিক, মানে খুবই সুন্দর। তাই নেক্সট এখন আমরা যাচ্ছি তকসিদা রিসোর্টে। আর ওটার এখন ডিস্টেন্স দেখাচ্ছে 21 মিনিটস। অ্যারাউন্ড কত হবে, মানে খুব একটা বেশি দূর নেই। আমরা এখন আর 20 মিনিট রাস্তা ক্রস করলেই তকসিদা রিসোর্ট পেয়ে যাব। তাই ভিডিওতে আমার সাথে কন্টিনিউ থাকো। নেক্সট দেখা হচ্ছে তকসিদা রিসোর্ট। এই আমরা যাচ্ছি টুয়ার্ডস তকসিদা রিসোর্ট। রাস্তাটা দেখুন, দুর্দান্ত ভিউ, এত ভালো লাগছে দেখে, চারিদিকে গ্রিনারি। আর এই আমার ছেলে ঘুমোচ্ছে, ও কিছুই বলতে পারে না, ও কোথায় যাচ্ছে, কি করছে। ও রাস্তাটা তো প্রথম অনেক বমি করলো, 2-3 জায়গাতে ওর ভমিটিং হয়ে গেল, তারপর সে ঘুমিয়ে পড়েছে। এখন সে ঘুমোচ্ছে, এখন সে কিছু জানে না আমরা কোথায় যাচ্ছি। ও একবারে, কি সুন্দর রাস্তার ভিউ, চারিদিকে গ্রিনারি। আর এই যে মাই ডিয়ার হাবি ড্রাইভিং দ্য কার, ফুল ফোকাস, একদম ফুললি কনসেন্ট্রেট করে গাড়ি চালাচ্ছে। ও আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের স্ট্যান্ডি, যেটা আমি ওকে অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম। এই স্ট্যান্ডিটার বিষয়ে একটু বলে দিই। প্রিন্ট শপি বলে একটা ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইটে আপনারা চাইলেন খুব সুন্দর ড্যাশবোর্ড স্ট্যান্ডি, তাও আরও অনেক ধরনের অ্যাক্রিলিক প্রিন্টিং মেটেরিয়ালস ওখান থেকে অর্ডার করা যায়। অর্ডারও খুব ইজি স্টেপে অর্ডার হয়ে যায়, পেমেন্টও ইজি রয়েছে। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি, টুয়ার্ডস তকসিতা এখন রাস্তাতে, এখানে গোল্ডেন পাগাড়িয়া, এখানে ওয়েলকাম টু লেখা আছে, গোংমুখ। এটাও একটা খুব সুন্দর প্লেস, বাইরে থেকে টুরিস্টরা এসে এখানে ভিজিট করে। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল, গোল্ডেন টেম্পল, যাকে গোল্ডেন টেম্পলও বলা হয়। প্রচুর রোদ আজকে, ভীষণ সানি ডে। গরমে আশা করি ভালোই লাগবে, জলে গিয়ে এনজয় হবে। এই তো নেক্সট ভিডিওতে আবার দেখা। আমরা এখন যাচ্ছি ফাইনালি টুংটাও রিসোর্টে, কারণ তকসিতা রিসোর্টে ঢুকে জানতে পেলাম যে ওখানে 11টার দিকে এন্ট্রি, 11টার আগে গেট খুলবে না। তাই গেটেই জানতে পেলাম, গাড়ি ব্যাক করে নিলাম। এখন আমরা যাচ্ছি টুংটাও রিসোর্টে।
আর নেক্সট ফেরার পথে তক্ষশিতাতে একবার ভিজিট করব। ঠিক আছে, চোখাম থেকে এখন আমরা ডান দিকে যেতে হবে। চোখাম গেট ক্রস করছি, এদিক থেকে রাইট সাইড নেব, রাইট টার্ন নিয়ে এখন চলে যাব টুংটাও রিসোর্টের দিকে। রাস্তাগুলো ভালো, এদিকে রাস্তা বেশ ভালো। এই রাস্তাটা খারাপ। আগে হয়তো একটু রাস্তা খারাপ হতে পারে, এটা ভালোই আছে। কিন্তু টুংটাও আর জায়গায় জায়গায় তো জল রয়েছেই। টুংটাও তো দেখো এদিকে কিনারা। টুংটাও রিসোর্ট এখন দেখতে হচ্ছে ম্যাপে কতটুকু ডিস্টেন্সে আছি। এই দেখুন এখানে রাস্তার ধারে ধারে বুদ্ধা টেম্পল রয়েছে, খুব সুন্দর সুন্দর বুদ্ধ টেম্পল। এখন এগিয়ে চলেছি টুংটাও রিসোর্টের দিকে। একটু ফরেস্ট টাইপ, চারিদিকে একটু জঙ্গল রয়েছে, আচ্ছা জঙ্গলের মাঝখানে সেই রিসোর্টটা। এখন আমরা চোখাম ক্রস করে যাচ্ছি টুংটাওর দিকে। আমার জুনিয়র এখনো ঘুমোচ্ছে, ওয়েট করছি কখন পৌঁছবো, তারপর সে উঠবে, খাবে, কিছুই খায়নি। আজকে মনে হচ্ছে ওখানে প্রচুর ভিড় পাবো, কারণ বেশ অনেকগুলো গাড়ি যাচ্ছে, সবাই টুংটাওর দিকে রওনা হচ্ছে, সেই রিসোর্টের দিকে একই রাস্তায়। আর এই সানডে হচ্ছে, এই স্যাটারডে সানডে হচ্ছে সে লাস্ট উইকেন্ডের। আর 13 থেকে এখানে সব স্কুল খুলে যাবে, তাই সামার ভ্যাকেশনে এটা লাস্ট উইকেন্ড বলা যেতে পারে, তাই ভিড়টা একটু বেশি হবে। আমাদের মতো যারা রয়েছে, যারা ধরো এরকম ব্লগ বানাচ্ছে, এই তো টুংটাও, এই তো টুংটাও, এই তো এসে গেছি আমরা টুংটাও। ফাইনালি টুংটাও বোর্ড দেখতে পেলাম, এই হচ্ছে টুংটাও রিসোর্টের রাস্তা। Continue for 1.5 kilometers. ওকে, দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তা, চারিদিকে কেমন অবস্থা রাস্তার, কিন্তু লোকজন সবাই এত খারাপ রাস্তা পেরিয়ে যাচ্ছে টুংটাওয়ের দিকে, এতটা সুন্দর। দুধারে পাথর রয়েছে, সোজা চলে যাচ্ছে, রাস্তাটা বাজে এদিকে, প্রচন্ড জার্কিং হচ্ছে, যে চালাচ্ছে তার যে কি অবস্থা, আমরা তো কেঁপে কেঁপে যাচ্ছি। সবাই শক্ত হাতে ধরে বসো, স্লিপ হলে পড়ে যাবে, শক্ত হাতে ধরে বসো। তো টুংটাও এসে গেছে, আর বেশি নেই, এই গেটে এন্ট্রি হবে এখন। ভিডিওতে আমার সাথে কন্টিনিউ থাকুন, আগের ভিউ দেখতে পাবো। রঞ্জয়, রঞ্জয় তুমি কোথায় এসছো? এদিকে মামামের দিকে তাকাও, ক্ল্যাপ ক্ল্যাপ ছা ছা, ক্ল্যাপ ক্ল্যাপ ছা ছা ছা, চিকি 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 চিকি। বলে দাও তোমার ডি ভিলিয়েন্স কার্টুন বলে দাও। এটা কার? দেখো এটা কার? কিচ্ছু বানা টিংটো রিসোর্টের ভেতর এখন এন্ট্রি করছি, গেট পাস হয়ে গেছে। এখানে ওয়েদারটা একটু ক্লাউডি। টুংটাও রিসোর্টের ভেতরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর, চারিদিকে গাছগাছালি রয়েছে। এসো, এখানে একটা সেলফি পয়েন্টও রয়েছে, আপনারা আসলে এখানে একটু সেলফি ক্লিক করতে পারবেন। পড়ে যাবে রঞ্জয়, ডোন্ট রান। এখানে একটা বুদ্ধা স্ট্যাচু দেখতে পেলাম, সেই বুদ্ধা স্ট্যাচুটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সেই বুদ্ধা স্ট্যাচু। আর এই হচ্ছে রিসেপশন,
এখানে এসে সবাই আবার রিসোর্ট, যদি কেউ লজে থাকতে চাইছেন, কেউ স্টে করতে চাইছেন, তারা এখানে এসে রুম বুক করতে পারে। রিসেপশন সিস্টেম রয়েছে। আর এটা হচ্ছে সেই সেলফি। বুদ্ধার সাথে এখানে একটা সেলফি নিয়ে নিচ্ছি রনের। কমেন্ট সেকশনে জানাবেন আমাকে কেমন দেখাচ্ছে। এখন আমরা ক্রমশ ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। এখন সর্বপ্রথম গিয়ে ফার্স্টে আমাদের একটা টেবিল বুক করতে হবে। এখানে টেবিল নিয়ে ভীষণ কাড়াকাড়ি, প্রচণ্ড ভিড় রয়েছে, তাই টেবিলটা আগে বুক করতে হবে। এই যে বাবা আর ছেলে রওনা হচ্ছে এখন জলের দিকে। খালি পায়ে যেতে হয় বাবা, জলে নামবে। ওকে কোলে করে নিয়ে যাও। হ্যাঁ, কোলে তুলে নিয়ে যাও। এই দেখো 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 রঞ্জয় কোথায় নামছে। যা বিজু, তুইও যা, তুইও যা, কাঁদবে না। ও ওকে দেখছে, মানে ওর সমবয়সী তো বাচ্চা ছেলে একটা, ওকে দেখছে। রন, এই যে রন, এই খুব মজা পাচ্ছে জলের মধ্যে। এই তোমরা সবাই হাই করো ওইদিকে। বিজু, বাবাটু, উড়ি বাবা, উড়ি বাবা। রন দারুণ এনজয় করছে। নামবে না, মা এখানে বসে বসে দেখছে, আমি গিয়ে জলে একটু ফটো ক্লিক করে আসি। আমরা দুজনে মিলে এখন কিছু ফটো ক্লিক করছি, কারণ এত সময় তো রাস্তাতে ব্যস্ত ছিলাম, তাই আর হয়নি। ড্রেসটা চেঞ্জ করে দে। জলের দিবানা যাচ্ছে জলের দিকে এগিয়ে একা একা। আমরা যখনই এরকম কোথাও মানে জলের জায়গা যাই, রুদ্র সব সময় পুরো ইচ্ছে মতো চান করে নেয়। আরেকজন ওয়াটার থেরাপি নিচ্ছে, কোল্ড ওয়াটার থেরাপি। যার জন্য জলে আসা না, আমার তো মেন এটাই, জলে জলে এনজয় করা। না, চশমাটা কোথায় রেখে? এই রন জলে পুরো ভিজে, এখন ড্রেস চেঞ্জ করাতে বিজু নিয়ে গেছে ওকে। আর এখানে জল কিন্তু ভীষণ ঠান্ডা, এই জল মানে এত ঠান্ডা। বোরিং ব্লগ বানানো, বোরিং। আমি জলে নামবো না, আমি গাও ভিজাবো না, আমার বহুত ঠান্ডা লাগছে। আমি জলে নামবো না, ওরকম গাও ভিজাবো না। তাহলে তো আমাদের মানে চলে যাওয়াটা খুব ভালো। হ্যাঁ, না না, বহুত ঠান্ডা, আর বৃষ্টিও পড়ছে এদিকে। তুমি চানাটা খেয়ে নাও, যাও। এই যে মেয়েটা এসেছিল, এখানে হবে নাকি অর্ডারটা?
মা তুমি আসো না, একটু আরাম পাবে, আসো। বিজু রনকে ধরে আছে, তুমি এসো এদিকে। আবিজু তুই রনকে একটু দেখ, বম্মাকে পাঠা। রনকে একটু দেখ, বম্মাকে পাঠা। মা আসো আসো, জলে একটু নামো। ওটা এরকম করে দাঁড় করিয়ে রাখো, বিজুকে দাও, বুদ্ধি করে রেখে দেবে। ব্যাগের মধ্যে রেখে দাও এরকম করে। ব্যাগের মধ্যে এরকম দাঁড় করিয়ে রেখে দাও। রঞ্জয় তুই একটু সময় রাখ, হ্যাঁ বম্মা। এই যে বসে আছে। কানের জল বার করে দেখো, কানের জল বের করে। বিজু মাছ নেই না এই জলে? বম্মা পারবে না, আমি ধরে নিই। দাঁড়া আসি, দাঁড়া। ঠান্ডা দিবে, আরাম পাবে যখন সবাই ঠান্ডা লাগছে। যখন আমরা তোমার কাইটটা গেছে, তো রক্ত বাইরে হওয়াটা ভালো। কি হয়েছে? কি আসি 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 আসি, তুমি বসো, তুমি বসো না। আগতে টেস্টিং কৰিলাম, দুটা প্ৰফ খাই মোটি ভৰি যায় একপ্লেট। একা একা চলে আসছে, দেখুন একা একা চলে আসছে। পাউট ভিডিও করছি তো। এই দেখো আমাদের জুনিয়রকে দেখো, দম্ব ধম্ব করে লাফাচ্ছে। মাংকি, এই যে আমাদের মাংকি দাঁড়িয়ে আছে। এই আমাদের জুনিয়র এখন আবার গেছে জলে, ওর বিজু মামার সাথে, ওর বেস্ট ফ্রেন্ড, ওর পার্টনার, ওর মামাটু জলে নেই। তুমি নামবে না চলে? চলে এসো, চলে এসো। ডোরেমন নিয়ে এসো, ডোরেমন।
জামাতে দাগ লেগে যাবে দিদি, জামাতে দাগ লেগে যাবে। হ্যাঁ হয়ে গেল। ঢানকে মারে কপকপা अर्जुन ফুল টু এনজয়, ফুল টু বৃষ্টি পড়তে তোমার মুখ দিয়ে যাবে। তাতে বসে বসো। দম মেরে ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। ভিডিও ভিডিও স্টিল মার, স্টিল মার। ভিডিও করতে দেখো দেখো। ধরে ধরে পিছলা আছে, পিছলা আছে। এই আমাদের টুংটাও ভিজিট কমপ্লিট হলো। এই এখন আমরা বেরোচ্ছি। এই হচ্ছে টুংটাও রিসোর্টের গেটের সামনে একটা সেলফি জোন, যেখানে টুংটাও রিসোর্ট নেম লেখা আছে। তো আমাদের সব ট্যুর যাচ্ছি কমপ্লিট এখন। হয়ে গেছে, এখন পেট ভর্তি বেরোচ্ছি। হয়ে গেল। ভালো খাবার দাবার খেলাম, জলে অনেকটা ভালো সময় স্পেন্ড করলাম, ভালো লাগলো। মা একবার বাই বাই করে দাও। বাই বাই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসে গেছি অরুণাচল প্রদেশের আরেকটি টেম্পল ভিজিট করতে। এই টেম্পলটার নাম হচ্ছে গোল্ডেন পাগাড়া। আই হোপ আপনাদের এই ভিডিওটা দেখে খুব ভালো লাগবে, কারণ এত নিট অ্যান্ড ক্লিন জায়গাটা, এত শান্ত পরিবেশ, খুবই সুন্দর। একদম খুব পিস আছে জায়গাটাতে, অনেক শান্তি আছে। অনেকটা বেলুর মঠের মতো, যখন বেলুর মঠে গেলে আমরা একটা শান্ত পরিবেশ পাই, ঠিক সেরকম এখানে একটা শান্ত পরিবেশ। ভিডিওতে কন্টিনিউ দেখুন, আগে অনেক কিছু আছে। এর নাম হচ্ছে গোল্ডেন পাগোড়া, পাগোড়িয়া না পগোড়া। বলো ফাইট করে না। আরে তুই কি হয়েছে, অনেক রিচ পারসন। শান্ত পরিবেশ গো জায়গাটা, মানুষের বাড়ি খুব সাইলেন্ট, সাইলেন্ট পিস মেনটেন করে এখানে। হ্যাঁ, এই আমাদের জুনিয়র হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? রন, কোথায় যাচ্ছ? এখানে নন ঠাকুর আছে, কত সুন্দর নন ঠাকুর দেখো। খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জায়গাটা, খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে। কি সুন্দর করে আছে, এই যে জলগুলি আছে না। এখানে প্রত্যেকটি মন্দিরে কিছু ড্রাগন সিম্বল আছে। জলটি ছুঁয়ে দেখলাম, জলটি বেশ গরম। কি অপূর্ব দেখতে। এ হচ্ছে লর্ড বুদ্ধা, দেখেছেন কি সুন্দর। কোথায় ডগি, কোথায়? দেখো আমার জুনিয়র বেরিয়েছে ডগিকে ধরতে, এই ছুটে বেড়াচ্ছে, সর্বত্র ছুটে বেড়াচ্ছে। হাই করে দাও, ক্যামেরাতে তাকিয়ে হাই করে দাও। হাই বলো। আমরা এখন
একটা নন ঠাকুর দেখছি। ঠাকুর দেখছি। আমার এখানে এসে খুব মজা হচ্ছে, তাই না? খুব মজা হচ্ছে। আমি ছুটে বেড়াচ্ছি চারিদিকে, ছুটে বেড়াচ্ছি আমি।